সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। অনেক দিন আগের কথা, বাগদাদ শহরের কাছে একটি সুন্দর গ্রাম ছিল। এই গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল এবং এখানে বাস করা মানুষেরা সুখ শান্তিতে বসবাস করত। মহান আল্লাহ তাআলা তাদের অফুরন্ত নিয়ামত দান করেছিলেন। তবে এই গ্রামের মানুষেরা তাদের বিপুল সম্পদের কারণে খুবই অহংকারী ছিল। গ্রামটির বেশিরভাগ মানুষ ধনী ছিল, কারণ এই গ্রামের বেশিরভাগ মানুষের বড় বড় ফসলের জমি এবং ফলের বাগান ছিল। এই সমস্ত জমি এবং বাগানের সেচের জন্য তারা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি নদীর পানি ব্যবহার করত। তবে তাদের অঢেল সম্পদ এবং প্রাচুর্যের কারণে তারা অহংকারে আক্রান্ত হয়ে পড়েছিল। এই গ্রামে কিছু মুসলিম পরিবার বসবাস করত, কিন্তু গ্রামের বেশিরভাগ মানুষ ছিল হিন্দু ধর্মাবলম্বী। গ্রামের প্রধান ছিল একজন হিন্দু পুরোহিত, যার একজন সুন্দরী কন্যা ছিল। পুরোহিত তার কন্যাকে খুব ভালোবাসতেন। পুরোহিতের কন্যা ছিল অসম্ভব রূপবতী, তবে পুরোহিতের কন্যা ছিল প্রচণ্ড অহংকারী। এই গ্রামে একটি মুসলিম পরিবার বাস করত। এই মুসলিম পরিবারটি ছিল অত্যন্ত দরিদ্র। তারা নিজেদের জীবন চালাতে হিন্দুদের বাগানে পরিশ্রম করত, কিন্তু হিন্দুদের আচরণ ছিল খুবই নির্দয়। তারা মুসলিমদের উপর নানা ধরনের অত্যাচার করত এবং মুসলিমদের সঙ্গে পশুর মতো আচরণ করত। পুরোহিতের কন্যা কালো জাদুতে বিশেষ পারদর্শী ছিল। সে প্রায়শই তার কালো জাদু মুসলিমদের উপর প্রয়োগ করত এবং মুসলিমদের সামান্য ভুলের কারণে কঠোর শাস্তি দিত। পুরোহিতের কন্যা মুসলিমদের মূর্তি পূজা করতে বাধ্য করত, কিন্তু যখন কোনো মুসলিম পূজা করতে অস্বীকার করত, তখন তাদের উপর নির্মম অত্যাচার করা হতো। যখন অত্যাচারের সমস্ত সীমা অতিক্রম করেছিল, তখন একজন বৃদ্ধ মুসলিম মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমাদের রব, আমাদের এই জালিমের অত্যাচার থেকে রক্ষা করুন। এই জালিম নারী আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আমাদের কোনো সাহায্যকারী নেই, আমাদের কোনো সম্পদ নেই। হে মহান আল্লাহ তাআলা, আমাদের জন্য এমন একজন সাহায্যকারীকে পাঠান, যে আমাদের এই জালিমের অত্যাচার থেকে রক্ষা করবে। হে আমাদের রব, আপনার অনেক বান্দা আছে, কিন্তু আমাদের তো আপনি ছাড়া আর কেউ নাই। মহান আল্লাহ তাআলা সেই বৃদ্ধের দোয়া কবুল করেছিলেন। এরপর একদিন একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। গ্রামের পুরোহিত জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন। এমন সময় একটি বিষাক্ত সাপ পুরোহিতকে কামড় দিয়েছিল। বিষের তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে পুরোহিত অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন। পুরোহিতের সঙ্গীরা যখন দেখল তাদের পুরোহিতকে বিষাক্ত সাপে কামড়েছে, তখন তারা তাকে খুব দ্রুত বাড়িতে নিয়ে গেল। পুরোহিতের কন্যা অনেক চেষ্টা করল, ডাক্তার এবং কবিরাজ ডাকা হলো, কিন্তু পুরোহিতের অবস্থার তেমন কোনো উন্নতি ঘটল না। এমন সময় সেই গ্রামে একজন দরবেশ আসলেন। দরবেশ যখন পুরোহিতের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি দেখলেন সেখানে অনেক মানুষ জমা হয়েছে। দরবেশ সেখানে গিয়ে জানতে চাইলেন কি হয়েছে। একজন লোক বলল, আমাদের গ্রামের প্রধান পুরোহিতকে সাপে কামড় দিয়েছে এবং কোনো ডাক্তার তার চিকিৎসা করতে পারছে না। লোকটি দরবেশকে জিজ্ঞাসা করল, আপনি কে? দরবেশ উত্তর দিলেন, আমি একজন সাধারণ পথিক। এখানে ভিড় দেখে খবর নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তবে আমি পেশায় একজন চিকিৎসক। যদি অনুমতি দেওয়া হয়, তবে আমি তোমাদের পুরোহিতকে দেখতে পারি। সম্ভবত সে আমার চিকিৎসায় সুস্থ হয়ে যাবে। দরবেশকে দেখে সেই লোকটি হাসতে লাগলো এবং বলল, আপনার পোশাক অত্যন্ত ময়লা এবং আপনাকে দেখে ভিক্ষুক মনে হচ্ছে। কত ডাক্তার, কত কবিরাজ এই কাজে ব্যর্থ হয়েছে। আপনি কি সত্যি আমাদের পুরোহিতের চিকিৎসা করতে পারবেন? দরবেশ বললেন, যদি তুমি পুরোহিতের প্রাণ রক্ষা করতে চাও, তবে আমাকে চিকিৎসা করতে দাও। লোকটি বলল, আপনি এখানে অপেক্ষা করুন, আমি অনুমতি নিয়ে আসছি। লোকটি পুরোহিতের কন্যাকে বলল, একজন গরিব ব্যক্তি এসেছেন এবং সে বলছেন তিনি পুরোহিতের চিকিৎসা করবে এবং তাকে সুস্থ করে তুলতে সক্ষম হবে। পুরোহিতের কন্যা বলল, তাকে ভেতরে আসার অনুমতি দাও। দরবেশ যখন বাড়ির ভেতরে এলেন, তখন দেখলেন পুরোহিত বিষের যন্ত্রণায় ছটফট করছেন। তিনি পুরোহিতের পায়ের কাছে গেলেন, যেখানে সাপ কামড় দিয়েছিল। দরবেশ সেখানে থুতু ফেললেন এবং কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। পুরোহিতের লোকজন এবং তার কন্যা হতবাক হয়ে গেল। তারা সবাই ভাবতে লাগলো, চিকিৎসা করার বদলে সাপে কামড়ানোর স্থানে শুধুমাত্র থুতু ফেলেছে। পুরোহিতের কন্যা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে বলল, এটা তো স্পষ্ট অপমান এবং বেয়াদবি। আমি আমার জাদু দিয়ে তাকে পশু বানিয়ে দেব। কিন্তু যখন পুরোহিতের চাকর থুতু মুছতে শুরু করল, তখন সে দেখতে পেল সাপে কামড় দেওয়ার স্থানটি ঠিক হয়ে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই পুরোহিতের পা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল এবং পুরোহিতের জ্ঞান ফিরে এলো। পুরোহিত জিজ্ঞাসা করলেন,
কে আমার চিকিৎসা করেছে। তখন লোকেরা সমস্ত ঘটনা খুলে বলল। পুরোহিত তাদের সমস্ত কথা শুনে বললেন, উনি তো আমাদের জন্য আশীর্বাদ ছিলেন, আর তোমরা তাকে পাগল বলছো। তাকে আমার সামনে উপস্থিত করো। সে অবশ্যই আমাদের অনেক বড় অনুগ্রহ করেছে এবং আমরা তার এই অনুগ্রহের প্রতিদান অবশ্যই দেব। পুরোহিতের লোকেরা দরবেশকে খুঁজতে বের হলো। তারা চারদিকে ছড়িয়ে গেল, কিন্তু কোথাও দরবেশকে খুঁজে পাচ্ছিল না। কিন্তু যখন তারা জঙ্গলে প্রবেশ করল, তখন তারা দেখল একটি বৃক্ষের নিচে সেই দরবেশ ইবাদতে মশগুল রয়েছেন। পুরোহিতের লোকেরা গভীরভাবে দরবেশকে দেখছিল আর ভাবছিল, আমরা আমাদের মূর্তির সামনে পূজা করি, কিন্তু এই দরবেশ কাকে সিজদা করছে। যাই হোক, পুরোহিতের আদেশ অনুযায়ী দরবেশকে সঙ্গে নিয়ে তারা পুরোহিতের সামনে উপস্থিত হলো। পুরোহিত বললেন, প্রথমেই আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, কারণ আমার লোকেরা আপনার সঙ্গে বেয়াদবি করেছে। আপনি আমাকে নতুন জীবন দান করেছেন। আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ। আমি আপনাকে এখানে বসবাস করার জন্য একটি ঘর এবং একটি দামি ঘোড়া উপহার হিসেবে দান করতে চাই। পুরোহিতের কথায় দরবেশ হাসলেন এবং বললেন, এই ঘর এবং এই ঘোড়া খুবই মূল্যবান। আমি এই ঘরে একা কিভাবে থাকব? পুরোহিত বললেন, আপনি চিন্তা করবেন না, আপনার সেবা করার জন্য চাকর দেওয়া হবে। দরবেশ বললেন, চাকর এবং সম্পদের সঙ্গে এই ঘরে আমি একা থাকব? পুরোহিত বললেন, আপনি আমাকে নতুন জীবন দান করেছেন। আমার কন্যা আপনার সামনেই রয়েছে। আমি আমার কন্যাকে আপনার সঙ্গে বিয়ে দিতে চাই, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। আমার সঙ্গীরা আপনাকে ইবাদত করতে দেখেছে, মূর্তির সামনে সেজদা করি এবং তাদের ইবাদত করি, কিন্তু আপনি যার সামনে সেজদা করেছেন তিনি আপনার আল্লাহ এবং আপনি একজন মুসলিম। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমার সমস্ত উপহার গ্রহণ করুন এবং আপনার ধর্ম ত্যাগ করুন। দরবেশ তখন পুরোহিতকে বললেন, আপনার এই ঘর, ঘোড়া, চাকর বাকর এবং আপনার কন্যা সমস্ত কিছু আপনার নিজের কাছেই রাখুন। আমি এই সমস্ত কিছুই প্রত্যাখ্যান করছি। আমি জীবন দিতে পারবো, কিন্তু আমার ধর্ম ত্যাগ করতে পারবো না। যে রব আমাকে সৃষ্টি করেছেন, আমি তাকে ছেড়ে কিভাবে আপনার কাছে আসব? আমি আখিরাতের জীবন চাই। এই সমস্ত কিছু মহান আল্লাহ তাআলা আমাকে জান্নাতেই দান করবেন। মহান আল্লাহ তাআলা আমাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, আমি শুধুমাত্র সেই উদ্দেশ্য পূরণ করব। এখানকার মুসলিমদের উপর অনেক জুলুম করা হচ্ছে, আমি শুধুমাত্র তাদেরকে সাহায্য করার জন্যই এসেছি। এই কথা বলে দরবেশ চলে যেতে চাইলেন, কিন্তু পুরোহিত তাকে বললেন, আমি আপনাকে সম্পদের মাধ্যমে পরীক্ষা করেছি, কিন্তু আপনি আপনার ধর্ম ত্যাগ করেন নাই। কিন্তু আপনি যদি শুধুমাত্র এই কাজের জন্যই এসে থাকেন, তবে আমরা আপনাকে আপনার কাজে সফল হতে দেব না। আপনি জানেন না আমরা কতটা শক্তিশালী। আমার কন্যা তার জাদুর মাধ্যমে আপনাকে পশু বানিয়ে দেবে। দরবেশ বললেন, আমার রব আমার সঙ্গেই রয়েছেন, তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তখন পণ্ডিত তার কন্যা বলল, তুমি এখনই এই দরবেশকে পশু বানিয়ে দাও। তখন সঙ্গে সঙ্গে দরবেশ পুরোহিতের কন্যাকে একটি ফু দিলেন এবং সঙ্গে সঙ্গে পুরোহিতের কন্যা একটি বিশাল গিরগিটি হয়ে গেল। গিরগিটি তখন দরবেশের কাছে এসে তাকে আক্রমণ করতে চাইল এবং বিষ ছুঁড়ে মারতে চাইল, কিন্তু দরবেশ ঠিক সেই মুহূর্তে সেই গিরগিটির মুখে থুতু দিলেন। থুতু দেওয়ার কিছুক্ষণের মধ্যেই গিরগিটির দেহ আগুনে জ্বলে উঠল এবং সে পুড়ে যেতে লাগল। কিছুক্ষণের মধ্যেই সে পুড়ে একদম ছাই হয়ে গেল। তখন পুরোহিত দৌড়ে এসে দরবেশের পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলেন এবং বললেন, হে দরবেশ, আমার অপরাধের জন্য আমাকে ক্ষমা করুন। আমি সত্যিই আপনাকে খুব দুর্বল ভেবেছিলাম। যদি আমার কন্যা সুস্থ হয়ে যায়, তবে আমি ওয়াদা করে বলছি এই গ্রামের সমস্ত মানুষ ইসলাম কবুল করবে। তখন দরবেশ বললেন, আমি তোমাদের সবাইকে ইসলাম কবুল করতে বাধ্য করার জন্য এই কাজ করিনি, বরং আমি চাই তোমরা যে মুসলিমদের উপর জুলুম করছো তা বন্ধ করো। আমাদের দিনে কোনো জবরদস্তি নেই। যদি তোমার কন্যা সুস্থ হবার পর কাউকে কষ্ট দেবে না, এই মর্মে ওয়াদা করে, তবে আমি তাকে আসল অবস্থায় ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব। পণ্ডিত বললেন, আমার কন্যা যদি তার আসল অবস্থায় ফিরে আসে, তবে সে কারো উপর জুলুম করবে না। আমি হৃদয় থেকে ক্ষমা প্রার্থনা করছি। আমার কন্যা আর কখনো জাদু করবে না এবং সে কোনো মুসলিমের উপর জুলুম করবে না। দরবেশ আবারও সেই গিরগিটির উপরে ফু দিলেন এবং সঙ্গে সঙ্গে সে মানুষে রূপান্তরিত হল। পুরোহিতের কন্যা দরবেশকে বলল, আপনি আমাকে ক্ষমা করুন। আমি নিজের ইচ্ছায় আপনার ধর্ম ইসলামকে কবুল করছি এবং এই গ্রামে আর কারো উপর কখনো জুলুম হবে না। আমার একান্ত ইচ্ছা, আমি আপনার স্ত্রী হিসেবে বাকিটা জীবন আপনার সেবা করে কাটাতে চাই।
এইভাবে একজন আল্লাহওয়ালা ব্যক্তির মাধ্যমে পুরোহিত এবং তার কন্যা ইসলাম কবুল করেছিল। এরপর পুরোহিত দরবেশের সঙ্গে তার কন্যার বিবাহ দিলেন এবং ওই গ্রামে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।